বোঝাচ্ছে গোটা দেশে যতজন সাংসদ রয়েছেন তাদের উপস্থিতির হার 80%, সেখানে দেবের মাত্র 11%। আর যদি আমরা দেশ ছেড়ে রাজ্যে চলে আসি, শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেবকে বাদ দিয়ে বাকি যে সকল সাংসদ রয়েছেন তাদের উপস্থিতির হার 65%, সেখানে দেবের 11%। এইবার বিতর্কে অংশগ্রহণ করেছেন দেব দুবার, 2014 থেকে 2019 5 বছরে দীপক অধিকারী সাংসদ দুবার বিতর্কে অংশগ্রহণ করেছেন। এবার এই বিতর্কে অংশগ্রহণ করারও একটা হিসেব আমরা আপনাদের সামনে রাখতে চাই। জাতীয় গড় অর্থাৎ গোটা দেশের যে সকল সাংসদ রয়েছেন তাদের বিতর্কে অংশগ্রহণ করার হার হচ্ছে 67.1%। আবার ঠিক একইভাবে যদি আমরা রাজ্যের দিকে তাকাই, রাজ্যের যে সকল সাংসদ রয়েছেন তাদের বিতর্কে অংশগ্রহণ করার হার হচ্ছে 34.4%। এই হচ্ছে দেবের পারফরমেন্স প্রথম যে টার্মটা ছিল তার সাংসদ হিসেবে, সেই টার্মে। আমরা পরেরটায় চলে যাব। আচ্ছা, আরেকটা বিষয়, প্রশ্নোত্তর পর্বে দেব অংশগ্রহণ করেছেন 3 বার। জাতীয় গড় রয়েছে 293, রাজ্যের গড় রয়েছে 94। এখানেও দেবের পারফরমেন্সটা আমরা একক সাংসদ হিসেবে দেখিয়ে দিলাম। এবার চলুন পরের টার্মটায় যাই, অর্থাৎ দীপক অধিকারী পরের যে 5 বছরের টার্ম 2019 থেকে 2024 সালের ভোটের কথা আপনাদের প্রত্যেকের মনে আছে। সেই 24 সাল অবধি তার অংশগ্রহণ, সংসদে উপস্থিতি 12%, কিছুটা বেড়েছে। জাতীয় গড় আবারও গোটা দেশ হিসেবে বাকি সাংসদদের উপস্থিতির হার 79%। রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ রাজ্যের যে সকল সাংসদরা রয়েছেন তাদের উপস্থিতির হার 66%। বিতর্কে অংশগ্রহণ আবার সেই 2 বার, জাতীয় গড় 46.7%, রাজ্যের গড় 34.5%। পরেরটা আমি দেখব প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ 106, অনেকটাই ভালো। জাতীয় গড় 210, রাজ্যের গড় 140। যদিও নাম্বার যদি দিতে হয় একজন সাংসদ হিসেবে, সেই দিক থেকে হয়তো অনেকটাই পিছিয়ে রয়েছেন দেব, বা হয়তো সব থেকে বেশি পিছিয়ে রয়েছেন দেব, কিন্তু এটা ছিল তার উপস্থিতির হার এবং সেখানে অংশগ্রহণ করার হার। এবার যে কবরে তিনি উপস্থিত হয়েছেন, সে 2 বার 3 বার যে কবরে তিনি উপস্থিত হয়ে থাকুক না কেন, সেই কবরে আদৌ তিনি কতবার সঠিকভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে আলোচনা করতে চেয়েছেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে সম্প্রতি দেব এসে কি বলেছেন একবার আপনাদেরকে শোনাই, তারপর আসছে আলোচনা। 3 মাস হয়েছে আমাদের ইলেকশন জেতার, জুন মাসে রেজাল্ট এসছে, আজকে আমরা সেপ্টেম্বর মাসে আছি। এই 3 মাস 3.5 মাসের মধ্যে এত দ্রুত গতিতে আজ অব্দি কোনো কাজ হয়নি। এবং আপনাদেরকে বলে রাখি, ঘাটাল মাস্টার প্ল্যানটা 3 মাসের প্ল্যান নয়, কিন্তু এটা 4-5 বছরের বড় প্ল্যান। কিন্তু ফার্স্ট ফেজ সে ল্যান্ড আইডেন্টিফাই করা, ল্যান্ড রিকুইজিশনের জন্য, যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং, জোর করে দখল করা যাবে না, তাদের সঙ্গে কথা বলতে হবে। অনেক মানুষ রাজি আছেন এবং অনেক মানুষের সাথে কথা চলছে, নেগোসিয়েশন চলছে। অনেকগুলো বাজার ভাঙতে হবে, কারণ এই বাজারের মধ্যে মানে এই যে অ্যাপ্রোচিং রোড গুলো সেগুলো পুরো বাজারে ভর্তি, সেখানে বড় বড় জেসিবি ঢুকবে না, বড় বড় মেশিন গুলো ঢুকবে না। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে, তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কাজ চলছে, একটা ল্যান্ড রিসোর্স ল্যান্ড করছে। তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে। এই টেকনিক্যাল টার্মগুলো এই কারণে বললাম, কারণ মানুষ যারা ঘাটালে থাকে তারা জানে কি কতটা ইটস নট ইজি। নালে এটা 60 বছর বা 1959 থেকে 2024 অলমোস্ট 60 বছর প্রায় হয়ে গেল, তাহলে সেটাকে 60 বছর লাগতো না, বছর ধরে আটকে আছে। কিন্তু আমি এটুকু বলি কি, দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে, এবং দিদি নিজেও এসছেন। দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আমার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 সালে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম দলের 2026। কিন্তু আমার বিশ্বাস এই সরকার, এই দল, আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবে। দেব বারবার বলেছেন তিনি আন্তরিকভাবে চান, এমনকি শেষ দিনও তিনি বলেছেন যে কিছু হোক না হোক অন্তত আমি এই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যেন ঘাটালের মাস্টার প্ল্যানটা হয়। আমি 2022-এর ডিসেম্বরে উনি একবার প্রশ্ন করেছিলেন, 2023-এর ডিসেম্বরেও আবার একই প্রশ্ন করেছেন, কপি পেস্ট দুটো একই প্রশ্ন করেছেন 1 বছর ছাড়া ছাড়া। সেখানে মন্ত্রণালয় থেকে যা উত্তর দিয়েছে সেই উত্তরের কপিগুলো আমার কাছে আছে। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মন্ত্রণালয় কি উত্তর দিয়েছিল। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আপনি যে প্রশ্ন করছেন সেটা একদম ভ্রান্ত প্রশ্ন, তার কারণ 2018-তে 2018-র জুন মাসে, এই দেখুন আমি হাইলাইটও করি, 2018-র জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। ঠিক
এখানে দেখছেন 30 জুন 2022 এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল। তাহলে দেখুন আটকে গেল ভারতবর্ষ, কোথায়? মানে আমি বলছি অ্যাপ্রুভাল চলে এলো, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স চলে এলো, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান হলো না এখনো অবধি। দেখুন আমি আপনার সেটাই বলছি যে কোনো প্রজেক্ট ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই দেশের সমস্ত কাজ হয়, রাজ্য এবং কেন্দ্র সবাই দুজনে মিলে একসঙ্গে এখানকার যে কোনো কাজ করে। তো রাজ্য যখন কোনো কাজ করতে চায় তখন তাকে কেন্দ্রকে সেই প্রজেক্টটা জমা করতে হয়। কেন্দ্র প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেয়, তারপরে সেটাকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দেয়, মানে হুইচ ইজ কল্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স। এই দুটো ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ার পর রাজ্যকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় যে আমরা এই কাজটা করব, করে সেটা রাজ্যকে কেন্দ্রকে জানাতে হয়। সেখানে কত রেশিওতে হবে, টোটাল কত বাজেট হবে, তার সমস্ত কিছু হিসাব লেখা থাকে। তাই এই হিসাব এখানে লেখা আছে যে টোটাল দেখুন এখানে 657 স্কোয়ার কিলোমিটারের এই প্রজেক্ট করতে কতদিন সময় লাগবে। দেখুন 4 বছর সময় লাগবে। প্রজেক্টের বেনিফিট রেশিও 1.45:1, এই সমস্ত ডিটেলস আমার কাছে আছে। তো সেখানে রাজ্যর প্রথম কাজ হলো 1894 সালের যে জমি অধিগ্রহণ আইন আছে তার সেকশন 4-এতে জেলা শাসককে বলতে হবে যে আপনি সেকশন 4 আন্ডার 1894 অ্যাক্টে আপনি জমি অধিগ্রহণ করবেন, তবে তো একটা প্রকল্প হবে। তো আমি মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022-এ যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবারও বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই, তার কোনো যদি নোটিফিকেশন জেলা শাসক দেখাতে পারেন, তাহলে আমি বললাম তো আমি এই স্টুডিও ছেড়ে চলে যাব, আর জীবনে এটা নিয়ে কথা বলবো না। আমরা দুজনের বক্তব্য শুনলাম। এক দীপক অধিকারীর বক্তব্য, তিনি বলছেন সবে 3 মাস এসেছেন, আমরা 3 মাসকে বাদ দিয়ে দিলাম। আমাদের প্রশ্ন বিগত 10 বছরে কি করেছেন এবং